হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। মায়াপুর ব্লগ শেষ। আজকে মায়াপুরের শেষ দিন। সকাল 8টায় আমাদের হোটেল রয়েছে চেক আউট। আর ওই মায়াপুরে ঢং ঢং করে ঘন্টাটাও বাজছে 8টা, আমরা জানতেই পেরে যাব বেজে গেছে। তো সকালবেলার ব্রেকফাস্ট ছাড়ছি একটু হেলদি দিয়ে, কাজু আর বিস্কিট দিয়ে। তো দেন বেরিয়ে ব্রেকফাস্ট করব। মায়াপুর শেষ, দুদিনের ট্যুর। তোমাদের ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আজকের কোনো প্ল্যান নেই, তো আগে ট্রেনে করে হাওড়ায় পৌঁছোই। তো দেন যদি শরীরের কন্ডিশন ঠিকঠাক থাকে তো নেক্সট প্ল্যান কিছু করা যাবে, নইলে গো টু হোম। তো চলো এখন তাহলে বেরোই। রুম থেকে বেরিয়ে দেখতে পেলাম হাতি। দুদিন ছিলাম বাট দেখতে পাইনি। অ্যাকচুয়ালি যখন ছোটবেলায় এসেছিলাম তখন একটা ঘরের মধ্যে দেখতাম হাতি থাকতো, ময়ূর থাকতো, কিন্তু এখন সেগুলো কিছুই দেখতে পেলাম না। কিছুটা এগিয়ে এসে দেখলাম ওরা খাচ্ছে, কি সুন্দর খাবারগুলো খাচ্ছে। তারপর দেখলাম কয়েকজন টাকা দিল, কিন্তু সেগুলো সুঁড়ে করে ওদের মালিকের কাছে দিয়ে দিল। ওরাও বেশ জানে বলো কোনটা খাওয়ার কোনটা খাওয়ার না, কোনটা খেতে হয় কোনটা খেতে হয় না। পশুরা জানে বাট মানুষ কিন্তু জানে না। চলো আজকে যেতে যেতে মায়াপুরে দুদিনের কিছু অভিজ্ঞতা, কিছু ভালো লাগা, কিছু খারাপ লাগা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সকালের ওয়েদারটা না এত ঠান্ডা, কারণ আগের দিন না প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই বেশ সকালটা মনোরম। আর এই যে ঢোকার মুখে একটা ছোট্ট কুটিরের মতো মন্দির, এখানে একটা ছোট্ট বাচ্চা সবসময় নাম সংকীর্তন করছে। বেশ ভালো, বাড়ির কালচার, এখন থেকেই ওদের একটা আলাদা মন তৈরি হবে। অ্যাকচুয়ালি আমরা দ্বিতীয় দিন যখন মন্দিরের ভেতরে ঢুকি তো আমরা ডিসাইড করি যে গৌরাঙ্গ কুটিরে থাকবো। তো কুটিরের কিছু অভিজ্ঞতা শেয়ার করি। যেগুলো ছাঁচের বেড়া সেগুলো 100 টাকা, কিন্তু সিজন অনুযায়ী দাম আপ ডাউন হয়। তারপর যদি তোমরা অ্যাটাচ বাথরুম নিতে যাও সেটা 200 টাকা। বাট হ্যাঁ, যারা একদম হাইজেনিক, মানে আমার কিন্তু খুব একটা হাইজেনিক লাগেনি, আনহাইজেনিক মনে হয়েছে, কারণ যেই ওয়ালগুলো বলো, তারপর বাথরুমটা ঠিকঠাক, বাট বেডরুমটা কিন্তু অতটাও ভালো ছিল না। যারা একটু নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করো আমার মনে হয় তাদেরটা এটা ভালো লাগবে না। তারপরে রয়েছে নিত্যানন্দ কুটির, যেখানের প্রাইস ছিল 400 টাকা করে, এবং যে ভবনগুলো হয় সেগুলোর দাম ছিল অনেকটাই বেশি, 2000-3000 করে, এবং সিজন অনুযায়ী তার দাম কিন্তু অনেকটাই বেশি হয়। তো তোমাদের যার যেমন সাধ্য থাকতে পারবে। আমার মনে হয় সব ক্যাটাগরির মানুষই এখানে থাকতে পারবে। তো তারপর থাকে খাওয়ার দাওয়ার। তোমরা দেখলে বিভিন্ন ভবন রয়েছে, ভবনের খাওয়ার দাওয়ারগুলো একটু এক্সপেন্সিভ থাকে, এবং হ্যাঁ, খাওয়ার দাওয়ার কোয়ালিটিগুলো মানে যথেষ্ট ভালো, এবং নিট অ্যান্ড ক্লিন, এবং পরিষেবা সব কিছুই সুন্দর। এবং বাইরেও রয়েছে 20 টাকা থেকে 40 টাকা থেকে খাওয়ার দাওয়ার। সেই খাওয়ার দাওয়ারগুলো আমি বলবো না যে খারাপ, কিন্তু যথেষ্ট ভালো, বাট একটু ভিড় ঠেলাঠেলি এইসবই থাকবে। তো হ্যাঁ, ভোগ প্রসাদ যেখানেই খাও না কেন সত্যিই ভালো লাগবে। সব মিলিয়ে মন্দিরের ভেতরের পরিবেশ খুবই ভালো। আর নতুন মন্দিরের জন্য অপেক্ষায় থাকলাম। আর তোমরা এখনো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।